যে জায়গায় মাছ থাকবে সে জায়গায় আমরা অত্যাধুনিক প্রযুক্তিতে যেন মাছ ধরতে পারি। প্রশাসনে বলছে যে আমরা অবৈধ আর্টিফিশিয়াল বোট অবৈধ বলে আমাদেরকে বর্তমানে যে হয়রানি করছে প্রশাসন, সে হয়রানির থেকে আমরা মুক্ত চাচ্ছি। এই ইন্ডিয়ান ট্রলার যাতে বাংলাদেশে ঢুকতে না পারে এবং আমরা জলসীমানায় যেন আমরা জেলেরা স্বচ্ছভাবে মাছ ধরতে পারি এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডিয়ান যেভাবে বিদেশিরা যেভাবে আধুনিক পদ্ধতি মাছ ধরতে পারে, এজন্য আমরা যে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে আমরা আন্দোলন করেছি, আমরা কোনো সদায় পাইনি। বিদায় ইন্ডিয়ানের বাংলাদেশে 13, 14, 15 সালে বাংলাদেশে ইলিশের যে পরিস্থিতি হয়েছিল, আমরা 14 সালে যখন ইলিশ থেকে আমরা ঢলে পড়েছি, অনেক জেলেরা ধ্বংস হয়ে গেছে। আমরা কোনো উপায় না পেয়ে আমরা যখন বাংলাদেশে 17 সালে বাংলাদেশের গভীর সমুদ্র আবারও বাংলাদেশে অনেক সীমা পেয়েছে, তারপরে আমরা দাবি জানিয়েছিলাম যে আমরা গভীর সমুদ্রে আমাদের আর্টিফিশিয়াল বোর্ডে 40 মিটার বেঁধে না দিয়ে আমাদের গভীর সমুদ্রে সব জায়গায় মাছ ধরার মতো অনুমতি দেওয়া হোক। আমরা জেলেরা যে জায়গায় মাছ থাকবে সে জায়গায় আমরা অত্যাধুনিক প্রযুক্তিতে যেন মাছ ধরতে পারি, সেটা আমাদের লাম্বা জাল হোক আর আমাদের বেহেন্দি জাল হোক, আমাদের অনুমতি দেওয়া হোক। এ বলে আমরা বারবার মৎস্য অধিদপ্তরে দরখাস্ত দিয়েছি, আমাদের সেই দরখাস্তে কোনো কর্ণপাত করেনি। 21 সালে এই আর্টিফিশিয়াল বোর্ডে বেহেন্দি জালের উপরে নতুন প্রযুক্তিতে আমরা মাছ ধরার জন্য প্রস্তুতি নেই। প্রস্তুতি নেওয়ার পর আমরা ইন্ডিয়ানের মতো অতটাই সাফল্য হতে পারিনি। এর কারণ হয়েছে বাংলাদেশ সরকার আমাদের 2022 সালে 2021, 22, 23 সালে আমাদেরকে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মৎস্য ডিপার্টমেন্ট থেকে বলল যে আপনারা এই পদ্ধতিতে মাছ ধরেন না, আমাদের এই পদ্ধতি বাংলাদেশের আইনে বন্ধ। মহামান্য আদালতের কাছে আমরা একটা রিট পিটিশন করেছি যে আমরা মাছটা আমরা কেন ধরতে পারবো না, বাংলাদেশে ভারতের সমগ্র ভারতের বোটটা মাছ ধরে নিয়ে যাচ্ছে, আমরা এই পদ্ধতিতে মাছ ধরতে চাই। বাংলাদেশ মহামান্য হাইকোর্ট আদালত আমাদেরকে একটা রিট পিটিশনে তারা মাছ ধরার মতো আমাদের স্টেটা দিয়ে দিল। আমরা ওই পদ্ধতিতে 2022 সাল থেকে এ পর্যন্ত মাছ ধরে আসছি। নতুন আর্টিফিশিয়াল বোর্ডে নতুন আধুনিক পদ্ধতিতে মাছ ধরছি এবং এই মাছ ধরার কারণে আমরা এখনো মনে করি বাংলাদেশে লক্ষ লক্ষ জেলেরা ভালো আছে এবং ভালো আছি। আমরা কোনো বিধ্বংসী এবং কোনো প্রশাসনে বলছে যে আমরা অবৈধ আর্টিফিশিয়াল বোট অবৈধ বলে আমাদেরকে বর্তমানে যে হয়রানি করছে প্রশাসন, সে হয়রানির থেকে আমরা মুক্ত চাচ্ছি। আমরা বাংলাদেশে যদি অবৈধ হয়ে থাকি, আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমাদেরকে নিয়ে আপনারা স্বচ্ছভাবে একটা মিটিং ডাকতেন, আমাদেরকে বলে দিতেন মৎস্য ডিপার্টমেন্ট থেকে, মৎস্য অধিদপ্তর থেকে এবং গবেষণার থেকে আমাদেরকে বলে দিতেন যে এটা এভাবে নয়, এটা এভাবে ধরলে আপনাদের ভালো হবে। আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা বাংলাদেশে যে আসক্তটা করেছে, জেলেদের প্রতি যে সদায় উদারশীল কথাটা বলেছে, বাংলাদেশের গভীর সমুদ্রে বহুত ধরনের মাছ, প্রজাতির মাছ আছে, আমরা বাংলাদেশে শিকার করতে পারি না, বাংলাদেশে আমরা রেভিডেন্স বাড়াতে পারি না, বাংলাদেশে আমরা উন্নয়নের কাজ, এই মৎস্য উন্নয়ন আমরা আনতে পারি না। আমি মৎস্য অধিদপ্তরকে সে যে নির্দেশ দিয়েছে বাংলাদেশে বিভিন্ন মৎস্য ক্ষেত্রে আপনারা নতুনভাবে মাছ ধরার আধুনিক যন্ত্র দিয়ে আধুনিক পদ্ধতিতে মাছ ধরার মতো আপনাদের জেলেদেরকে সহায়তা করা হোক।